সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সকাল এখন 9:15 মতো হবে। এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে যেসব কাজকর্মগুলো থাকে, বাসি কাজ বা এমনি কাজ যেগুলো করি, সেগুলো হয়ে গেছে। স্নান টান করে এই যে এক বালতি জামা কাপড় কেচেছি, সেগুলো শুকাতে এলাম। এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে নিচে দেখতে না পেয়ে উপরে চলে এসছে। ওর জ্যাম্মা বলেছে যে মা উপরে গেছে, ওই জন্য উপরে চলে এলো। আর এদিকে আজকে আকাশটা দেখো ঘুম হয়ে রয়েছে। বৃষ্টি হবে না কি হবে জানি না, পুরো মেঘলা হয়ে রয়েছে, হালকা রোদ একদম। যাই হোক, সব শুকাতে দিলাম। ভাবলাম একটু রোদ পাবো, যদিও 5-10 মিনিট ছাদের উপরে একটুখানি বসলাম, হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু রোদ তো তেমন নেই। তাছাড়া আজকে এমনিতেই বেলা হয়ে গেছে, চলো টুকটাক করে ঘরে কাজকর্ম শুরু করে দিই। আজকে তো অনেক অনেক কাজ রয়েছে। প্রথম কাজ হলো আমি আমার বেডরুমটা গুছিয়ে নেবো ভালো করে। আর কালকে তো পিকনিকে গেছিলাম, তাই সব কাজ না সেরে গুছিয়ে উঠে যেতে পারিনি। রাত্রেবেলা এসে আর কাজ করতে সত্যিই ভালো লাগে না, শরীরটা ক্লান্ত হয়ে যায়, ওই জন্য রাত্রেবেলা এসে আর করিনি। তো চলো, আমার এই গাছে দেখো কুঁড়ি এসছে, মনে হয় কিছুদিনের মধ্যে ফুলও হয়ে যাবে, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কত সুন্দর লাগছে গাছগুলো। কিন্তু মানে এই কদিনে ভালোই গ্রোথ হয়েছে, দেখতে ভারী সুন্দর লাগে আমার। এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ছাদ থেকে নিচে নামলাম তো আমার কেমন ঠান্ডা লাগলো, তাই সোয়েটারটাও পরে নিয়েছি। আসলে না আমি একটু শীত কাতুরে আছি, মানে প্রচণ্ড, একটু না প্রচণ্ডই শীত কাতুরে রয়েছে। তারপরে হালকা হাওয়া তো দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ওই জন্য সোয়েটারটা পরেই নিয়েছি। আজকে শরীরটা অতটা ভালো লাগছে না, একটু ওখানে পেট ব্যথা আরও করছে, কিনকিন করছে, ভালো লাগছে না। তার উপরে মেয়েরও শরীরটা খারাপ, মেয়েকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচুর কাশছে, চোখ দিয়ে জল পড়ছে, ওষুধ খাওয়াচ্ছি তারপরেও ঠিক হচ্ছে না। তো যাই হোক, কিছু করার নেই, ভালো লাগুক আর না লাগুক কাজ তো করতেই হবে। কর্ম ছাড়া আমাদের জীবন চলে না, ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। তাছাড়া সংসারের কাজগুলো কে আর করবে? কারণ আমরা যদি বসে যাই তাহলে সংসারটাও বসে যাবে, সংসারের অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে এই সংসারের কাজের মধ্যেই নিজেদেরকে ভালো রাখতে হবে। আর সত্যি কথা বলতে কি, সংসারের কাজের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখি বলে এতটা ভালো আছি, বা কোনো নেগেটিভ চিন্তা ভাবনাও মাথার মধ্যে আসে না। আমাদের গৃহবধূদের ভালো থাকতে হলে সংসারের কাজের মধ্যেই নিজেদেরকে ডুবিয়ে রাখো, তাহলে দেখবে ভালো থাকবে। যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে বেডরুমে মোটামুটি সব কিছুই ডাস্টিং করা হয়ে গেল। কালকে তো মোছার সময় হয়নি, মানে কি বিচ্ছিরি ধুলো পড়ে গিয়েছিলো, তো এখন মুছতে আমার একটু শান্তি হলো। এই যে বুড়িটাকে দেখতে পাচ্ছ, কি সুন্দর দেখতে না? এটা হলো একটা ভাঁড়। আমার শ্বশুরমশাই দুটো ভাঁড় নিয়ে আসেন, একটা হলো এই বুড়ি আর একটা হলো গোপাল ভাঁড়, টাকা জমানোর জন্য। তো গোপাল ভাঁড়টা ছেলেটা নিয়েছে আর মেয়েটা এই বুড়িটাকে নিয়েছে। ভেবেছি এর মধ্যে টাকা জমাবো না, কারণ দেখো টাকা জমালে একদিন না একদিন এই জিনিসটাকে ভাঙতে হবে। তো এত সুন্দর জিনিসটা ভাঙবো, একদমই ইচ্ছে হবে না, এত সুন্দর জিনিসটা ভাঙতে খুব কষ্ট লাগবে। তাই জন্য ভেবেছি এটা এমনি সাজানো গোছানোর জন্য থাকবে, টাকা জমাবো না। তো যাই হোক, দেখলে তো সোফায় অনেক জামা কাপড় জমেছিল। সে পরশু দিনের জামা কাপড়টা তো বিকেলবেলা তুলে এনেছিলাম, সেগুলো আর রাত্রেবেলাও গোছানো হয়নি, আর সকালবেলাও সময় হয়নি, কারণ সকালবেলা উঠে বাসি ঘর ঝাঁট দেওয়া, মোছা, টিফিন করা, পুজো করা, বাসি বিছানা তোলা, এই সব করে চলে গেছিলাম পিকনিকে। তো এসে আর রাত্রে ভালো লাগে না গো, শরীর দেয় না রাত্রেবেলায় এসে কোনো কাজ করে। তাই জন্য এই জামা কাপড়গুলো ছিল, সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে যে যা জায়গা মতো করে গুছিয়ে রেখে দিলাম। যেটা আলমারিতে থাকে সেটা আলমারিতে রাখলাম, যেটা বক্স খাটের মধ্যে থাকে ওটা খাটের মধ্যে রাখলাম, মানে যেটা যেখানে থাকার কথা ওখানে রেখে এখন ঘরটা একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরটা আমার বেশ সুন্দর করে গোছানোও হয়ে গেল। এইবারে আমি অন্যান্য কাজ করতে যাব, মানে রান্না বান্নার দিকে যাব আর কি।
তবে যাই বলো তাই বলো, কালকে পিকনিকে কিন্তু ভীষণ ভীষণ আনন্দ মজা করেছি। শীতকালে পিকনিক আরও না করলে ভালো লাগে না, আর এই বছর শীতে এই প্রথমবার পিকনিকে গেলাম, খুব খুব মজা হয়েছে। তবে তোমাদের দাদা ভাইয়ারও গেলে আরও ভালো লাগতো, ওদেরকে ভীষণভাবে মিস করেছিলাম। আসলে কি বলো তো, যে কোনো আনন্দ ওদেরকে ছাড়া পরিপূর্ণ হয় না, যত যাই হোক না কেন। তবে বোটে বসার জন্য আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো, ভীষণ ভালো লাগছিল যখন বোটে বসছিলাম। আর পার্কটার নেচারটাও ভীষণ ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। জানি না তোমাদের ভিডিওটা দেখে কতটা ভালো লেগেছে। তো যাই হোক, দেখো এখানে রান্না বান্না দিকে চলে এলাম। একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে এঁচোড় আলু কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এঁচোড় আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, নামিয়ে নিয়ে আমি এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল করে নিচ্ছি। তবে জানো তো, এই পিকনিকটা আমার নন্দাই অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাদেরকে কোনো টাকা দিতে হয়নি। তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, আমার নন্দাই এই কিছুদিন আগে একটা জায়গা কিনেছে যার দাম 40 লাখ টাকা। তো সেই আনন্দে আমার নন্দাই আর যিনার কাছ থেকে কিনেছেন ওই মালিকটা কিছু টাকা দিয়েছে, এই করে দুজন মিলেই পিকনিকটা অ্যারেঞ্জমেন্ট করেছে নিজেদের মধ্যে কিছু লোকজনকে নিয়ে। আর জানো তো, পিকনিকটা রবিবার দিন করার কথা ছিল, রবিবার দিন হলে তোমাদের দাদা ভাইদেরও ছুটি ছিল, ওরাও অ্যাটেন্ড করতে পারতো, কিন্তু রবিবার দিন অন্য একজনের বুক ছিল, সেই জন্য সোমবার দিন করতে হলো। তাছাড়াও আমরা অন্যান্য জায়গায় ফোন করে দেখেছিলাম যে কোথায় ফাঁকা রয়েছে, বাট আমরা যেখানেই ফোন করেছিলাম সেখানেই বলছে বুকড। আসলে রবিবার দিন এমন একটা দিন যেখানে বুক থাকারই কথা, তো কিছু করার নেই। যাই হোক, চলো, ওই জন্য তোমাদের দাদা ভাই আরও অ্যাটেন্ড করতে পারেনি। এদিকে কথা বলতে বলতে আমার সমস্ত রান্নাবান্না শেষ। এঁচোড় চিংড়ি করলাম, মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, আর মাছের ঝাল করেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, সমস্ত রান্নাবান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে এখন এই বাসন কটা মেজে নিচ্ছি। চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা রাখবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।